ওই রকম করে হাতগুলা নাড়াইলে হচ্ছে বুঝে যে ওইখানে খাবার আছে, আসলে ওইটা হচ্ছে ছাগলের অভ্যেস। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো আজকে সকাল সকাল যুক্ত হয়ে গেলাম। এই যে দেখেন হচ্ছে পাখির ঘরের সামনে। আপনারা তো জানেন যে সকাল থেকে আমার হচ্ছে অনেক কাজ করতে হয়। সকালটা প্রায় 2 ঘন্টার মতো। এখন তো হচ্ছে পাখি বাড়ছে, তারপর মুরগিগুলো বাড়তেছে। কারণ এই কাজগুলো হচ্ছে কমপ্লিট করতে আমার প্রায় 2 ঘন্টারও বেশি সময় লাগে মাঝে মাঝে। এই সকালটা আমার এইরকম করে যায়। তো যাই হোক, কাজ করি আমি এইভাবে, এতে আমার কোনো আফসোস নাই বা দুঃখ নাই বা কিছু বলার নাই। তার কারণ হচ্ছে আমি এইরকমই আর কি, আমার কাজ করতে ভালোবাসি, প্রকৃতির মাঝে থাকতে ভালোবাসি। আর কাজ করাটা হচ্ছে একজন খামারি হিসেবে আমার পেশা, নেশা। কাজ করাটাই আমার নেশা। তো এদিকে হচ্ছে একটু বাইরে চলে আসলাম। বৃষ্টি পড়তেছে কিন্তু ছাতা নিয়ে আসছি। এই যে দেখেন ছাতা হাতে, ছাতা নিয়ে আসছি। আর আমাদের হাঁসগুলো কিন্তু ওই পাশে বাইরে, এই জন্য আর কি ভাবলাম যে দেখি হাঁসগুলো একটু বাড়িতে আর কি নিয়ে আসি। এইদিকে বৃষ্টি যেহেতু পড়তেছে আর কি একটা ভয় থাকে। তো যাই হোক, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা হচ্ছে যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন, সত্যিই আমার অনেক ভালো লাগতেছে। প্রতিদিন আমার না হলেও অনেক কয়েকটা করে, মানে বেশ কয়েকটা করে হচ্ছে দর্শক বাড়তেছে। আপনারা যখন ভালো ভালো কমেন্ট করেন অথবা মন্তব্য করেন, তখন কিন্তু সত্যি অনেক ভালো লাগে। আর আপনাদের এই যে ভালো ভালো মন্তব্যগুলাই মূলত আমার হচ্ছে ভিডিও তৈরি করার উৎসাহ দেয়। এই জন্য আমি নতুন নতুন ভিডিও আর কি শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আজকে আমি হচ্ছে আমার বড় বোনের বাড়িতে যাব, যার কারণে হয়তো ভিডিও হয়তো শেয়ার করতে পারি কি না জানি না। তবে হচ্ছে আগে বলে দিলাম আপনাদেরকে, আমার বড় বোনের বাড়িতে যাব আর কি, দরকার আছে, কাজ আছে আর কি, ওই জন্য যাব। তো সেখানে আমি হচ্ছে 2 দিনের জন্য যাচ্ছি আর কি, 2 দিনের জন্য যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমার চ্যানেলের পাশে থাকেন। আশা করছি হচ্ছে অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব। এদিকে হচ্ছে এই যে দেখেন কলা গাছগুলো, কলা গাছগুলো কত সুন্দর হয়েছে। তো চলে আসলাম পাখির ঘরে আবারও। এই যে দেখেন মুরগির বাচ্চাগুলোকে হচ্ছে ছেড়ে দিছি অনেকক্ষণ হলো, বাট খাবার দেওয়া হয় নাই। তো হচ্ছে আমি ফিড দিয়ে দিলাম 1 পোয়ার মতো, নারিশের যে সোনালি স্টার্টার 0 ফিডটা ওইটা দিয়ে দিলাম। আর বাচ্চার হচ্ছে 30 থেকে হচ্ছে অর্থাৎ 1 থেকে 1.5 মাস যদি ফিড খাওয়ানো যায়, ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার, এই দুইটা ফিড যদি খাওয়ানো যায় 1 মাস বয়স পর্যন্ত, তাহলে মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হয় এবং গ্রোথ ভালো থাকে। আমরা যে ছাগলগুলো লালন পালন করি, এগুলো কিন্তু একদম হচ্ছে অরিজিনাল পিওর ব্ল্যাক বেঙ্গল জাতের। আর উন্নত জাতের কোনো ছাগল নাই, তবে 2টা ক্রস আছে। বাট ওগুলা হচ্ছে আমাদের দেশি ছাগলের মতোই আমরা অভ্যেস করে নিয়েছিলাম। আর যার কারণে হচ্ছে আমাদের ছাগলগুলো একদম হচ্ছে ঘাসের উপর নির্ভরশীল। আর আমরা ঘাস শুধু খাওয়াই, দানাদার খাবার খাওয়াই মাঝে মধ্যে আর কি, ওটা হচ্ছে চাহিদার উপর নির্ভর করে, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী। আর বরাবরই কিন্তু আমাদের ছাগলগুলোকে আমরা ঘাস খাওয়াই। তো এই যে এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের হচ্ছে গ্রামের দোলার যে খালবিলগুলো আছে ওগুলা থেকে সংগ্রহ করে নিয়ে আসা। এগুলা হচ্ছে দেখেন একদম হচ্ছে টাটকা ঘাস। এগুলো আজকে হচ্ছে আমার আব্বা কেটে নিয়ে আসলো সকাল সকাল। এখন কিন্তু 11টা বাজে। এই ঘাসগুলো এখন হচ্ছে আমি ছাগলগুলোকে দিয়ে দিব। যদিও সকাল থেকে বৃষ্টি হইলো আর কি, এখনও ছাগলগুলো বের করা হয় নাই, বাট ঘরের মধ্যেই আমি ছাগলগুলোকে খাবার দিয়েছিলাম। আর এখন হচ্ছে বৃষ্টি অনেকটাই কমছে, যার কারণে হচ্ছে এখন ছাগলগুলো বের করে এই ঘাসগুলো আমি দিয়ে দিব। তো এখানে দেখেন 2টা বোঝা করে নিয়ে আসছে, এখানে অনেকগুলো ঘাস, সারা দিনের খাবার কিন্তু হয়ে যাবে। সকাল 11টা পার হয়ে গেল। এই যে দেখেন ছাগলগুলো বের করে হচ্ছে এখন আমরা ঘাস দিয়ে দিলাম। আর হচ্ছে বাচ্চাগুলো বাড়ির ভিতরেই আছে। তো এইভাবে আর কি বর্তমানে সম্পূর্ণ বিনা টাকায় এবং হচ্ছে ফ্রিতে আমাদের ছাগলগুলো লালন পালন করতেছি, এতে কোনো খরচ হয় না। এরকম করে আর কি ঘাস সংগ্রহ করে আমরা ছাগলগুলো পালন করতেছি বর্তমানে। আলহামদুলিল্লাহ, এই যে ছাগলের বাচ্চাটা দেখতে পাচ্ছেন আমার হাতে, কয়েকদিন আগে হইলো, অর্থাৎ 6 দিন আজকে সহ।
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে বাচ্চাটা সুস্থ আছে এবং একদম পারফেক্ট আছে। আর এই মা ছাগলের প্রচুর দুধ, বাচ্চাটা পর্যাপ্ত পরিমাণে খেতে পারতেছে, যার কারণে বাচ্চাটার গ্রোথ আগের থেকে অর্থাৎ 6 দিনে অনেক অনেক ভালো হয়েছে এবং হচ্ছে যেটুক প্রয়োজন একটা সুস্থ স্বাভাবিক ছাগলের বাচ্চার জন্য সেইটুকুই আছে এবং ওজন ঠিক আছে, গ্রোথ ঠিক আছে মাশাআল্লাহ। বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার চ্যানেলে আমি নিয়মিত আমার খামারের ভিডিও শেয়ার করে থাকি টুকটাক আর কি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, আবারও যুক্ত হয়ে গেলাম বিকেলবেলা, অর্থাৎ বিকেল গড়িয়ে এখন কিন্তু প্রায় সন্ধ্যা। আর আমরা একটু আগেই আমাদের ছাগলগুলোকে ঘরে তুলি, যার কারণে হচ্ছে মানে একটু দ্রুত আর কি ঘরে তুলি। তার কারণ হচ্ছে সারাদিনে ওইখানে বেঁধে রাখি, ওইখানে অনেক মশা মাছি, আর বিশেষ করে যখন সন্ধ্যা আগে আগে হয় অর্থাৎ বিকেলের পর থেকে একটু মশা মাছি বেশি আর কি বেড়ে যায়, যার কারণে একটু তাড়াতাড়ি ঘরে তুলি আমরা ছাগলগুলোকে। আর এদিকে হচ্ছে বিকেলবেলা প্রতিদিন ছাগলগুলোকে আমরা হচ্ছে ভুট্টার গুঁড়া, তারপর ধানের ভুসি, লবণ দিয়ে হালকা পানি দিয়ে এগুলো হচ্ছে গুলাই খাওয়াই। এগুলো খাওয়ালে সারা রাত হচ্ছে ছাগলটার পেটের যতটুকু ক্ষুধার চাহিদা ঠিক থাকে এবং ছাগলের স্বাস্থ্য কখনোই শুকায় না, ছাগলের স্বাস্থ্য অনেক ভালো থাকে। আর আমাদের ছাগলগুলোর স্বাস্থ্য একটু কম, তার কারণ আমাদের ছাগলগুলোই ছোটো জাতের, এই জন্য এরকম। বাট আমাদের ছাগলের স্বাস্থ্য কিন্তু কম না, ভিডিওতে এরকম দেখা যায় কিন্তু অরিজিনালি ছাগলের স্বাস্থ্য অনেক ভালো। অর্থাৎ ছাগলের কোয়ালিটি বা সাইজ হিসেবে ওজন বা গ্রোথ একদম ঠিক আছে। তো এখন ছাগলগুলোকে ঘরে তুলতেছি। আর এই যে দেখেন ছাগলের ঘরে ছাগলের মাচা, আমরা কিন্তু ছাগলগুলো মাটিতে রাখি না, মাচার উপরে রাখি।